আজ হুগলি জেলার সিঙ্গুর পুরুষোত্তমপুরে শুভ মহরত অনুষ্ঠানে মানস অধিকারীর প্রোডাকশন প্রেজেন্ট বাংলা মুভি দ্য রুলের শুটিং অনুষ্ঠিত হলো। প্রডিউসার ছিলেন মানস অধিকারী ও মৌমিতা অধিকারী, ডাইরেক্টর সুবীর পাল চৌধুরী। এছাড়াও অভিনয় ছিলেন মানস, ধ্রুব, জ্যোৎস্না, অভয়, পিনাকি, ভরত, মুকুন্দ, তিথি, মীরা, সোমেন, অনামিকা, লিপন, কল্যাণ। এছাড়াও ছিলেন আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মানস অধিকারী। চলুন আমরা শুনে নেব মানস অধিকারী এবং সুবীর পাল ও অভিনয় করতে আসা শিল্পীরা সাংবাদিককে কি বললেন। সিঙ্গুর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, 24 আওয়ার আরামবাগ। আমি তোমাদের বাচ্চা আমি তোমাদের বাচ্চা আমি তোমাদের কাছে কি বলি কিন্তু ম্যাডাম আপনার কথা বিশ্বাস করি কেমন করে? ফাইলটা যেরকম দিয়েছে সেরকম দাও। এই ফাইলটি দেখো, সিএম নিজে অরিজিনাল এই ফাইলে সাইন করেছেন। ঠিক আছে, আমি দেখে নেব। ঠিক আছে, আমি দেখো ফাইলটা রাখো, ফাইলটা রাখো। আপনাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে আমি আপনাকে খুব শীঘ্রই জানাবো। তবে ভাবছি কি সারেন্ডার করলে তো আমরা বেঁচে যাব, কিন্তু যে আপনজনদের হারিয়ে আমরা এই পথে, তাদের বিচার কি হবে? সে সমস্ত খুনি কসাইগুলো তো এখনো বেঁচে আছে, আর এই জঙ্গলে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ওগুলোকে সামনা করলে আমাদের রোলিং অ্যাকশন। আমি সবই বুঝতে পারছি, কিন্তু বিষয়টি ওটি নয়। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে সরকারের সঙ্গে আমরা অনেকবার কথা বলতে গিয়ে মৃত্যুর হাত থেকে ফিরেছি। কিন্তু বাংলা মুভি দি রুল, তাতে আপনারা কি চরিত্রে অভিনয় করছেন? আমি তো মেন কাস্টিংয়ে, হিরোইনের কাস্টিংয়ে অভিনয় করছি। আর আমি হচ্ছি হিরো। আপনারা এই অভিনয়টি কি প্রথম করছেন, আগে করেছেন, না এই প্রথম করলেন? না, আমার তো আগে দুটো ছবি রিলিজ আছে, আর মাঝখানে একটা কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে রেড লাভ মুভি। ওটা 90% কমপ্লিট হয়ে গেছে, তো আরও কিছু বাকি আছে। আবার দ্য রুলস শুরু হয়েছে আজকে, ওপেনিং। মানস অধিকারী প্রোডাকশন থেকে চিত্রনাট্য এবং ডিরেকশন দিচ্ছেন আমাদের পরিচালক সুবীর পাল চৌধুরী। এই অভিনয়টা করে আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগছে। সুবিধার সঙ্গে এইটা নিয়ে 3টে কাজ হলো, কিন্তু হিরো হিসাবে এটা ফার্স্ট। আপনাদের নাম? আমার নাম জুই হালদার। আমার নাম ধ্রুব বেরা। থ্যাংক ইউ। আপনাদের এখানে অনুষ্ঠানে কি কি হচ্ছে সেটা একটু বলুন। আজকে আমাদের এখানে একটা বাংলা ছবির শুভ মহরত হলো, যেটা প্রেজেন্ট করছে মানস অধিকারী প্রোডাকশন, এবং ছবিটা প্রডিউস করছে আমি নিজে মানস অধিকারী এবং মৌমিতা অধিকারী। আর ডিরেক্টর যিনি আছেন উনি হলেন সুবীর পাল চৌধুরী। আর এই ছবিতে আমাদের অনেকই কাস্ট আছে, যেমন অভয় মালিক আছেন আমার ডান সাইডে, এবং বাঁদিকে আছেন ভরত মুখার্জি মহাশয়, এবং জ্যোৎস্না হালদার আছেন, এবং ধ্রুবা আছে সুজয়, এবং মুকুন্দ মণ্ডল আছেন, কল্যাণ আছেন, পিনাকি আছেন। এবং এটা আমাদের প্রোডাকশানের তৃতীয় ছবি। প্রথম ছবি রিলিজ হয়ে গেছে ঘাত প্রত্যাঘাত, আর দ্বিতীয় ছবি যেটা মোটামুটি এডিট চলছে আমাদের। আর এটা হলো 3 নম্বর ছবি আমাদের মাসুই প্রোডাকশনের থেকে। ছবির নাম হচ্ছে দ্য রুল। আপনার এই প্রোডাকশানে কজন আপনার শিল্পী আছেন? এখানে মোটামুটি টোটাল টিম মেম্বার আছে, আর্টিস্ট, টেকনিশিয়ান সব। সিঙ্গুর পুরুষোত্তমপুরে একটা বাংলা মুভি ফিল্মের এখানে শুটিং চলছে, তারই ডাইরেক্টরের সঙ্গে আমরা কথা বলবো। চলুন আজকে এই ছবির ব্যাপারে উনি কি বলবেন। দি রুলের ব্যাপারে আপনি দর্শকদের কি বলবেন? নমস্কার সুধী দর্শকবৃন্দ। তো আজ আমাদের নতুন মুভি, বাংলা মুভি ছবি আর কি, তো দ্য রুল। তো এটি যে পরিপ্রেক্ষিতে ছবিটিকে তৈরি করা আর দ্য রুল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ বর্তমান যে পরিস্থিতি সারা ভারতবর্ষব্যাপী, বিশেষ করে আমাদের এই সোনার বাংলা মানে পশ্চিমবঙ্গ আর সেই সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে এই গল্পটি তৈরি আর কি। সমাজের বিভিন্ন দিক ধরা হয়েছে আর কি। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের আজকে যে আইন, বা পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের যে আইন এবং কেন্দ্রীয় সরকারের যে আইন,
সে আইনের অনেকগুলো ফাঁক আছে। সেক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক সংস্থা এবং রাজনৈতিক মহল, বিশেষ করে সমাজের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেগুলো আছে সেগুলোকে ধরা হয়েছে। সেক্ষেত্রে